বলেছে যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরাই এনেছি। জননেতা আব্দুল সালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকে এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বক্তব্য আপনারা শুনেছেন, আমি আর বক্তব্যের কলেবর না বাড়িয়ে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা বারবার বলেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরাই এনেছি ফ্যাসিবাদকে উৎখাত করে, এবং আনার পেছনে মূল উদ্দেশ্যই ছিল যে বিগত 3টি নির্বাচন আমরা জনগণ ভোট দিতে পারি নাই। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই 15 বছরে যারা নতুন ভোটার হয়েছে তার ভোটের 7টা পর্যন্ত তারা পায় নাই। তো সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা চেয়েছিলাম, এবং 5ই আগস্ট অভ্যুত্থানের পরে সেই সরকার গঠিত হয়েছে। আমরা জানি যে গত সরকার ফ্যাসিবাদ দিকে যাওয়ার কারণে সংবিধানে অনেক লঙ্ঘন করেছে, নিজের মন মতো তারা সংশোধন করেছে। তাই আমরাও চাই যে কিছু কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 মাসের অধিক সময় চলে যাচ্ছে, এবং এই সময়টা খুব কম না। সরকার বলছে ধৈর্য ধরতে হবে, আমরা সংস্কার করে নির্বাচন দেব। আমরাও বলি আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু সেই ধৈর্যটা কোনোভাবেই স্বাধীনতার পরে 72 সালে শেখ মুজিবুর রহমানও বলেছিল যে ধৈর্য ধরতে হবে, 3 বছর কিছু দিতে পারবো না, সময় দেন। কিন্তু 3 বছরের মধ্যে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার তারা দিয়েছে, মানুষ না খেয়ে মারা গিয়েছে, সেনাবাহিনীতে কু কাউন্টার কু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাস হয়েছে, এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন এক দল গঠন করা হয়েছে,